বাইহাকি শরীফের আরেকটা হাদিস শুনেলেন, প্রত্যেকটা সাহাবী মুসলমান হয়েছিলেন তার পিছনে একটা করে কারণ লুকিয়েছিল। অনেকেই মুজিজা দেখে মুসলমান হয়েছিলেন। একজন বিশিষ্ট সাহাবী, পণ্ডিত সাহাবী, বড় মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তখন নবী মক্কা শরীফেই ছিলেন, নতুন নতুন নবুয়তের এলান করেছেন। কেউ কেউ নবীকে নবী বলে জেনেছে, কেউ কেউ জানতেই পারেনি, কিন্তু হযরতে আবু বকর মেনে নিয়েছিলেন। যেখানে যেতাম দেখতাম আবু বকরকে সাথে নিয়ে নবী যেতেন। আমি তখন ছোট্ট ছেলে, আমি নিজের মালিকের ছাগল চড়াচ্ছিলাম মাঠে। একদিন দেখলাম হযরতে আবু বকর এবং ওই নবী আমার দিকে চলে আসছেন। আমার দিকে যখন এলেন, আবু বকর এসে বললেন, এ বাবু শোনো শোনো, এদিকে শোনো। আমি ছোট ছেলে গেলাম, যাওয়ার পরে বললাম, কাকু কি বলছেন? বললেন, বেটা একটু দুধ পান করাবে কি? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি উত্তর দিলাম, দুধ তো আছে হুজুর, কিন্তু এটা আমার মালিকের আমানত, এই দুধ আমি দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফরিয়াতের যুগেও আমানতের খেয়াল মানুষ করত, কিন্তু আজকাল মুসলমান হয়ে আমানতের খেয়াল করে না। আমার নবী বলছেন, শুনে নাও, মুনাফিকের তিনটে আলামত হবে। আপনি যদি মুসলমান হন, ভালো করে শুনেলেন, এই তিনটে চিহ্ন যদি আপনার মধ্যে থাকে, তাহলে এই তিনটে চিহ্নকে তাড়াতাড়ি সরিয়ে দেন। এক নম্বর, নবী বলছেন, মুনাফিক যখন কথা বলে, মিথ্যা কথা বলে, অতএব মুসলমান যে হবেন, মিথ্যা কথা কখনো বলবেন না। যদি মিথ্যা কথা বলেন, জানবেন মুনাফিকের একটা আলামত আপনার মধ্যে রয়েছে, অতএব মিথ্যা কথা বলবেন না। আজকাল মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য, ঈমানকে দুর্বল করার জন্য কিছু লোক বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে, বলেছে ব্যবসার খাতিরে নাকি মিথ্যা কথা বলা যায়। এটা কোনো হাদিসের কথা নয়, এটা কোনো মৌলবীর কথা নয়, এটা কোনো হুজুরের কথা নয়। আমাকে মনে হয় ইহুদিদের কোনো দালাল হয়তো মুসলমানের ঈমানকে কমজোর করার জন্য এই কথাটা ঢুকিয়ে রেখেছে। মিথ্যা কথা বলা সব সময়ই হারাম রয়েছে, অতএব ব্যবসাতেও মিথ্যা কথা বলা জায়েজ নয়। মুসলমান শুনে নেন, আপনি যখন ঈমানদার, আপনি যখন মুমিন, আপনি মিথ্যা কথা বলবেন না। দ্বিতীয় নম্বর, নবী বলছেন, মুনাফিক যে হবে তার দ্বিতীয় চিহ্ন হচ্ছে ওয়াদা খেলাপ করবে, সে কথা ঠিক রাখবে না। আজকাল এই রোগটা তো সাধারণ লোক কেন বাবা, বড় বড় বক্তাদের মধ্যেও পাওয়া যাচ্ছে। দাওয়াত নিয়ে নিচ্ছে জালসার, নিয়ে নেওয়ার পরে হয়তো অন্য কোনো বড় জালসা পেয়ে গেছে, কিংবা হয়তো কোনো বন্ধুর চাপে পড়ে গেছে, কিংবা হয়তো কোনো এমএলএ এমপি হয়তো চাপ দিয়েছে যে হুজুর আমার মাদ্রাসার জালসা আপনাকে করতেই হবে। এই বক্তা পিঠ বাঁচাবার জন্য করলো কি, আপনার দাওয়াতে আর এলো না। যখন মোবাইল খুলছেন, যখন ওকে কল করছেন, তখন বাবুর সুইচ অফ হয়ে গেছে। আজকে আপনি জানেন কত আতঙ্ক মানুষের। আমাকে মাওলানা হেলাল উদ্দিন সাহেব বলেছিলেন যে হযরত আপনি তো আমার বাড়ির দরওয়াজা দিয়েই যাবেন, কিসে আসবেন? আমি বললাম 4 চাকায় আসবো হযরত। হেলাল উদ্দিন সাহেব বললেন, শুনেন, তাহলে আপনার গাড়িতেই আমিও চলে যাব, কারণ আমার গাড়ির আলাদা করে তেল পোড়াবার দরকার নাই। আমি বললাম, কথা তো ঠিকই, বেকার পোড়াবেন কেন? ইনশাআল্লাহ আমি আপনাকে তুলিয়ে নিব, মাগরিব নাগাদ তুলাবো। এবার করলাম কি জানেন, মাগরিবের নামাজ পড়তে গিয়ে, আসরের নামাজ পড়তে গিয়ে মোবাইল সাইলেন্ট করেছি, নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়েছি, নামাজ পড়ার পর সাইলেন্ট আর খুলতে ভুলে গেছি। ফোন আসে বুঝতে পারি না। আমি
কিন্তু বেরিয়ে গেছি, গাড়িতে চলছি, তাও কিন্তু ফোন তুলি না। এদিকে হেলাল উদ্দিন সাহেব জালসা কমিটিকে ফোন করে দিয়েছেন, বলছেন ব্যাপার মনে হয় গোলমাল। বলো কি গোলমাল? বলো জাহাঙ্গীর সাহেব ফোন কিন্তু তুলছেন না। আমি জানি না। কিছুক্ষণ পরে মাওলানা আপনাদের ইমাম সাহেব মোবারক সাহেব কল করছেন, তখন আমি ফোন তুললাম। হ্যালো, বলছেন হুজুর হেলাল উদ্দিন সাহেব বলছেন ফোন আপনি নাকি তুলেন না, হয় আসবেন না নাকি। আমলে লা হাওলা, এইরকম কথা আমার অভ্যাস নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিন্দেগিতে এইরকম অভ্যাস নাই। বলে হেলাল উদ্দিন সাহেবের ফোন কেন তুললেন না? আমি বললাম ভাইরে আসলে নামাজের টাইমে সাইলেন্ট করে ভুলে গেছিলাম। এই যে মনে করলেন এই যে এক আতঙ্ক, বক্তাকে দাওয়াত দিয়েও মানুষের শান্তি নাই, আসবে কি আসবে না, আসবে কি আসবে না, এটা কি করে হচ্ছে? আসলে ওয়াদা খেলাপ করছে মানুষ, সাধারণ মানুষও ওয়াদা খেলাপ করছে। একজন গরিবের বাড়িতে দাওয়াত আগে থেকে দিয়ে দিয়েছে, বেচারা 200 লোকের আইটেম করেছে, কিন্তু ওই দিনে বড় লোকের বেটার খানা যখন লেগে গেছে, এর 200-র জায়গায় 100 লোক হয়ে গেছে, আবার বড় লোকের 1000-এর জায়গায় 1200 লোক হয়ে গেছে। সবই মুসলমান, কি বুঝলেন? 1000-এর জায়গায় 1200। হ্যাঁ, যাদের দাওয়াত নাই সেও ঢুকে গেছে। আরে গরিবের বাড়িতে যে দাওয়াত করেছিল তার দাওয়াতকে বাদ দিয়ে গেছে কেন? ই বেওয়া কি খাওয়াবে? গোশ আর ভাত, খুব বেশি তো আলু ভাজি আর ডাল, আর ওখানে গন্ধ পাওয়া যাচ্ছে। 25টা খাসি জবাই করেছে, কি বুঝলেন? তারপরে প্যারাডাইস করেছে, তারপরে আবার ভাত আছে, তার সঙ্গে চাটনি, তার সঙ্গে মাছ ভাজা, তার সঙ্গে বেগুন ভাজা, তার সঙ্গে দই, তার সঙ্গে মিষ্টি। ওই দিকে টান মেরে দিয়েছে। নবী বলছেন শুনে নাও, তুমি মৌলবি হও চাহে মুসল্লি হও, ইসলামের আইন সবার জন্য। মুনাফিকের দ্বিতীয় চিহ্ন হচ্ছে ওয়াদা খেলাফ। এই ওয়াদা খেলাফের রোগ নাই বলছেন সমাজে, মুসলমানের মধ্যে যদি থাকে সেটাকে দূর, বুঝতে পারলেন? আর 3 নম্বর নবী বলছেন আমানতের খিয়ানত করবে। যে টাকাটা জমা দেওয়া হয়েছিল, হুজুর এটা রাখলাম, আমি এইভাবেই ফেরত নেব, এটা হচ্ছে আমানত। ওখান থেকে বের করা, ভাঙা, খরচ করা, এটা হচ্ছে আমানতের খায়ানত। কিন্তু কুরবান চান সেই যুগে, জাহেলিয়াতের যুগ। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ও কাকু শুনে নাও, ছাগলের দুধ তো আছে, অনেকগুলি ছাগল আছে এরকম দুধ দেয়, কিন্তু এই দুধগুলি হচ্ছে আমার মালিকের আমানত, এই দুধ আমি দিতে পারবো না। নবী বলছেন খুব সুন্দর কথা গো। হ্যাঁ, আরবের জাহেলিয়াতের যুগে এত সুন্দর কথা একটা বাচ্চা ছেলে বলছে, বাহ খুব সুন্দর। বলছে বেটা তুমি তো বুঝা ছেলে। জি হুজুর। বলছে কাজ করো, যে ছাগলগুলি দুধ দেয়, মানে যাদের বাচ্চা আছে, সেটা আমানত, মেনে নিলাম। কিন্তু যে ছাগলের বাচ্চাই নাই, গাভিনী হয়নি, ওই ছাগল যদি দুধ দেয় তাহলে কি আমানত হবে? কি গো, বাচ্চাই হয়নি, গাভিনী হয়নি, বাচ্চা হওয়া তো দূর কিনা, ওই ছাগল যদি দুধ দেয় তা আমানত হবে? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন কোন লোকের পাল্লাই পড়লাম রে বাপ। আচ্ছা বাচ্চা না হলে কি দুধ দেয়? হ্যাঁ গো, বাচ্চা না হলে দুধ দেবে? বাঁঝা গায়ের কোনোদিন দুধ দেওয়া দেখেছেন?
বাঁধা ছাগলের দুধ দেওয়া দেখেছেন? আব্দুল্লাহ বিন মাসউদ ভাবছেন কোন লোক রে বাবা, এরা ছাগলের মশলা মনে হয় বুঝে না, উটের মশলা মনে হয় বুঝে না। আব্দুল্লাহ বিন মাসউদ বুঝাচ্ছেন, হুজুর যে ছাগলের বাচ্চা হয়নি সে ছাগল তো দুধ দেবে না। নবী বলছেন ঠিক আছে দিবে না মানলাম, যদি দেয় তাহলে আমানত হবে না কি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ ইনি বলছেন আমি ভাবতে লাগলাম কোন লোকের পাল্লায় পড়লাম। দুধ তো একমাত্র বাচ্চার জন্যই আল্লাহ দেয়, কি গো? বরং কথা কি জানেন, বাচ্চা পরে আসে, মায়ের স্তনে দুধ আগেই চলে আসে, ঠিক কিনা? আমার বাড়িতে ছাগলও আছে, গায়ও আছে। এক চাচা আমার বাড়িতে ঢুকে বলছেন, মৌলভী সাহেব গায়টার বাচ্চা কাল না হতো পরশু হবে। আমি বললাম বাপ আপনি জানলেন কি করে? এটা তো গায়েবের খবর। তো বলছে বাপ গায়েবের খবর নয়, ওই দেখো পিছন দিকে যে সামানটা নেমেছে, যে ঝুলেছে থনটা, ওতেই বলছে বাচ্চা কাল না হয় পরশু হবে, ঠিক কিনা? বুঝা গেল দুধ আগে এসছে, বাচ্চা এখনো আসেনি। বাচ্চা যখন গায়ের হলো, ছাগলের হলো, আমি বসে বসে চেয়ার নিয়ে দেখছি, দেখি কি করে। বাচ্চা আস্তে আস্তে দাঁড়াবার চেষ্টা করছে। আমি স্ত্রীকে বললাম তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, থাকুক, দেখি আমার কিছু শিখার আছে এখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাচ্চা আস্তে আস্তে দাঁড়িয়ে গেল। এবার মায়ের বাট খুঁজে বেড়ায়, ভুল করে আগে দিকে হুঁড়া মারে। মা করে কি সিঙে করে পিছন দিকে করে দেয়, গিয়ে বাটে যেমন মুখ দিয়ে নিয়েছে, বাপ রে বাপ টান মারতে লেগেছে। আমি বললাম হায় আল্লাহ, একটা পশুর বাচ্চা সেও পর্যন্ত জানে যে আমাকে বিনা রুজিতে আল্লাহ পাঠায়নি, আমাকে যখন দুনিয়ায় পাঠিয়েছে নিশ্চয় আমার মায়ের স্তনে আমার খাবার দিয়ে পাঠিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার বলতে চাইছিলাম, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন হুজুর গো আপনারা কোথাকার জানি না, কোন শহরের লোক জানি না, মনে হয় আপনাদের বাড়িতে ছাগল উট কেউ পুষে না। হুজুর গো বাচ্চা না হলে তো ছাগল দুধ দেয় না। নবী বলছেন তোমার কথা সবই বুঝলাম, যদি দেয় তাহলে আমানত হবে না কি? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন লোকটা যখন এত জিদ হচ্ছে, তো 1 বছরের পাঁঠি লয়, মাস 6 বয়স হয়েছে, বুঝলেন? হ্যাঁ, দাঁতে 6 মাসের বয়স। আমি তুলে নিয়ে এসে দিয়ে দিয়েছি, এই লেন আপনি এবার দোহান আর খান। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আমার নবী বলেন আবু বকর গলায় হাত দাও। হযরতে আবু বকর গলা ধরেছেন, নবী আমার ছাগল দুহাতে বসেছেন, বলছেন ওরে আব্দুল্লাহ তোমার কাছে কোনো পাত্র আছে নাকি? আছে তো বটেই, সারাদিন রাখাল মাঠে ছাগল চড়াই, এই জন্য নাস্তা খাওয়ার একটা বাটি আছে, বলো ওইটাই নিয়ে এসো। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আমি আরো অবাক হলাম যে এরা আসলেই দুহিবে। সুবহানাল্লাহ, এরা আসলেই দুহিবে।
ব্যাপারটা কি রে বাবা, এত বুঝালেও বুঝতে চাইছে না। এরা ছাগল আসলেই দুহিবে। আমি করলাম কি, বাটিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাই আর ভাবতে লাগি কি হবে কি হবে কি হবে। দেখলামটা কি জানেন, আমার নবী পাক ছাগলের বাটে হাত বুলালেন। মনোযোগ, হুজুরকে তো বারবার দেখেছেন, আজকে দেখিয়েন না, আজকে আমাকে দেখেন। হুজুরের দিকে সবাই তাকাত লেগেছেন যে আমার দিকে তাকান, আজ আমি এসেছি মেহমান। কারণ কথাটা ঢুকবে না তো। আসেন, আজ আপনি কোন অ্যালার্ম নিয়ে এসছেন নাকি? ভাইরা আমার শুনে নেন, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি তাকাতে লাগলাম তো দেখছি কি নবী বসে গেলেন, ছাগলের মাঠে হাত বুলাচ্ছেন। আমি অবাক হচ্ছি যে এরা এখনো পর্যন্ত বুঝে না যে বাটে দুধ নাই, বাট শুকিয়ে আছে, শরীরের সাথে সেঁটে আছে। নবী বাটে হাত বুলাচ্ছেন আর নবী বলছেন, ছাগল রে, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ বলেছে ঠিকই বলেছে। আমিও জানি দুধ আসলে আল্লাহ বাচ্চার জন্য পাঠান। এই জন্য যে মেয়ের বাচ্চা হয় না, যে মায়ের বাচ্চা হয় না, যে ছাগলের বাচ্চা হয় না, যে গায়ের বাচ্চা হয় না, সেই মা দুধ দেয় না। কারণ দুধটা তো আল্লাহ বাচ্চার জন্যই পাঠান। নবী বলছেন, হাত বুলাচ্ছেন আর বলছেন, শোন আব্দুল্লাহ বিন মাসউদ কথা তো ঠিক বলেছে, তবে ছাগল শুনে নে, ওই মশলাটা হচ্ছে সাধারণ লোকের মশলা, ওই মশলাটা হচ্ছে উম্মতের মশলা, ওই মশলাটা হচ্ছে আল্লাহর সাধারণ বান্দার মশলা। আমি নবীর মশলা আলাদা, উম্মতের মশলা আলাদা। উম্মতের জন্য মশলা হচ্ছে ছাগলের বাচ্চা না হলে দুধ দিবে না, আর নবীর মশলা হচ্ছে যার বাচ্চা হয়নি তার বাটে হাত দিলেও তাকে দুধ দিতে হবে। ভাইরা আমার শুনেলেন, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ছাগল কতটা দুধ দেয় এটা তো জানা, 500, 700, 1 কিলো পর্যন্ত। কিন্তু আমার যেটা গামলা 3 কিলোর গামলা, আমি দেখলাম কি পুরো গামলা দুধে ভর্তি হয়ে গেল। আমি অবাক হয়ে গেছি, স্বপ্ন দেখছি নাকি? বাচ্চা নাই, দুধ দিচ্ছে, গামলা ভর্তি হয়ে গেল। নবী বলছেন, আবু বকর এবার ধরো গামলা, তুমি যা পারো পান করো। বাটে হাত দিচ্ছেন নবী, ছাগলকে আদর করছেন, ছাগলকে আদর করছেন। ছাগলও হয়তো মনে মনে বলছিল নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহ বিন মাসউদ না জানলেও আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন রেকর্ড তৈরি করে দুনিয়াকে দেখালেন, একজন পাঠি ছাগল বাচ্চা হয়নি, এইরকম ছাগলের বাটে যদি নবী হাত দিয়ে দেয় তো দুধ আসতে লাগে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে আমি এটাই করে দিই, বিনা বাচ্চাতেই লোককে দুধ খাওয়াতে লাগি। নবী বলছেন, না 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 না, এটা হবে না। কারণ আমি যাওয়ার পর অন্য কেউ নিজের কারামত বলতে পারে। অতএব বাট যেমন ছিল তেমনি হয়ে যা, আবার যেমন কারবার তেমনি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওই হাত কি আপনার আমার হাতের মতো? হায় হায় হায়, কোন দিক দিয়ে আপনি নেবেন যে নবী আমাদের মতো? কোন দিক দিয়ে
নবী আমার মতো নয়, আর আমরা নবীর মতো নয়। কথা বুঝতে পেরেছেন? আহা, কোন কবি বড় সুন্দর কথা বলেছেন, মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। না, এটাতে নাই, শেরটা আছে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি, সদাই তারে ভুলে থাকি, সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে। কে কবে জন্মাবে বলে আগেই আহার পাঠিয়ে দিলে। সুবহানাল্লাহ বলেন। আমরা জন্ম পরে নিব, কিন্তু খাবার আগে চলে এসেছে, তাই না? কে কবে জন্মাবে বলে আগেই আহার পাঠিয়ে দিলে, হেন দয়া মাইকে ভুলে, হেন দয়া মাইকে ভুলে দিন কাটালি রে ঘুরে আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। আল্লাহ